আমাদের পেশেন্ট তানজিলা, ওর বয়স 22 বছর, রাঙামাটি থেকে এসেছিল অনার্সে পড়ে। ওর ঘাড়ে একটা বিরল প্রকৃতির একটা টিউমার হয়েছিল। সেই টিউমারটার নাম হলো ইপিন্ডিমোমা, যেটার সাইজ ছিল 5.5 ইন্টু 2.0 ইন্টু 1.0 সেন্টিমিটার। এই টিউমারটা তাকে ভয়ানক কষ্ট দিত। সে এই কষ্ট যন্ত্রণায় মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যেত। আমার সামনেই তানজিলা আছে, আপনারা শুনুন তানজিলার মুখে যে সে কেমন কষ্ট পেত এবং কী ধরনের ট্রিটমেন্ট সে এর জন্য নিয়েছে। আসসালামু আলাইকুম, আমি তানজিলা আক্তার। মানে টিউমারের জন্য আমি যে সমস্যাগুলো ভুগতাম আর কি, যে কষ্টগুলো হতো, অনেক ক্ষেত্রে মানে হাঁটা চলা একদমই এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল, কারো সাহায্য ছাড়া উঠতে পারতাম না। তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অজ্ঞান হয়ে যেতাম। তারপরে চিকিৎসা শুরু করা হলো, মানে অ্যালোপ্যাথিক যে ডাক্তাররা ছিল ওনারা বলেছিল যে এটা অপারেশন ছাড়া কোনোভাবেই সম্ভব না, কিন্তু ফ্যামিলিগতভাবে এটা কোনোভাবেই রিস্ক নিতে চাচ্ছিল না। তারপরে হচ্ছে ডক্টর আঙ্কেলের সাথে আমাদের যোগাযোগ। কোথায় কোথায় অ্যালোপ্যাথি ডক্টর দেখিয়েছো? এটা হচ্ছে আমাদের রাঙামাটি অনেক ডক্টর দেখানো হয়েছে। রাঙামাটি যখন পারে না তারপরে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে আসি। এখানে হচ্ছে উত্তরা অনেক ডক্টর দেখানো হয়েছে। ওনারা কি বলেছিল ফাইনালি? ওনারা বলেছিল যে অপারেশনে যাওয়ার জন্য। আচ্ছা। আর যদিও অপারেশনে যায় তারপর হচ্ছে একটা রিস্ক থাকবে, ওনারা সম্পূর্ণভাবে হচ্ছে টিউমারটা রিমুভ করে আনতে পারবেন। যদিও বা আনে তারপরে হচ্ছে আবার হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা হোক 1 বছর কিংবা 2 বছর পরে। ওনারা কোনো গ্যারান্টি দিতে পারছিল না আর কি। জি। তারপর হচ্ছে অপারেশন রুমে যে যাব, ওনারা কোনো প্রকার রিস্ক নেবে না যে আমি বেঁচে থাকবো নাকি থাকবো না, এরকম কোনো কথাও বলে নাই, যার কারণে হচ্ছে আমরা অপারেশনে যাই নাই। ওকে, তোমার চিকিৎসা শুরু হলো আমাদের এখানে 31/8/2025 থেকে, তাই না? জি। আমরা তানজিলাকে ওর সমস্ত লক্ষণ নিয়ে ওর সার্ভাইকাল যে টিউমারটা ছিল ইপিন্ডিমোমা, এটার সাথে আমরা মিলায়ে ওকে ওষুধ প্রয়োগ করা শুরু করলাম। সেই ওষুধে আস্তে আস্তে তার টিউমারটা ছোটো হওয়া শুরু করলো। আমরা দ্বিতীয়বার যখন তার এমআরআই করালাম তখন টিউমারটা প্রায় 1 সেন্টিমিটার ছোট হয়ে গিয়েছিল। তখন আমরা সাইজ পেলাম 4.5 ইন্টু 0.6 সেন্টিমিটার। গতকালকে তানজিলা আবার এসেছে আমাদের কাছে রাঙামাটি থেকে। এখন তার অনেকটা ভালো লাগছে। তারপরে আমরা নিশ্চিত হওয়ার জন্য তাকে আবার এমআরআই করতে পাঠালাম। সেই এমআরআই নিয়ে পপুলার থেকে এমআরআই করে আজকে নিয়ে আসলো। সেখানে টিউমার অনুপস্থিত এবং তানজিলার ঘাড়ের ব্যথা অন্যান্য সমস্যা এখন অনেকটা কমে এসেছে এবং সে যথেষ্ট ভালো ফিল করছে। এটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় একটা কেস, কারণ ইপিন্ডিমোমা এই ধরনের টিউমার এটা সহজে ভালো হওয়ার যোগ্য না এবং এটা খুব দ্রুত প্রসার লাভ করে, যেটা ওর জীবনটাকে একদম বিপর্যস্ত করে তুলেছিল। তো সেখান থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা আল্লাহর রহমতে সে এখন বলা যায় সম্পূর্ণ সুস্থ। এটা হোমিওপ্যাথির কল্যাণ, হোমিওপ্যাথির জন্যই আজকে এটা সম্ভব হয়েছে। তানজিলা, তুমি এখন কেমন ফিল করছো? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। হ্যাঁ, কেমন লাগছে তোমার কাছে? অনেক বেশি ভালো লাগতেছে, যেহেতু এত বড় একটা রোগ থেকে আমি মুক্তি পেলাম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমার খুবই ভালো লাগতেছে এবং আমি খুবই আনন্দিত। তানজিলা খুশি হয়ে আমাদের সবার জন্য মিষ্টি হয়ে গেছে।